নমস্কার বন্ধুরা, স্কুল অফ মার্কেট টেকনিশিয়ানসের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কিছু সপ্তাহ ধরে আমরা আমাদের চ্যানেলে একটি সিরিজ চালাচ্ছি, যেখানে আমরা বিভিন্ন রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করছি এবং সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে কিভাবে আমরা ট্রেডিং করতে পারি সেগুলো নিয়েও আলোচনা করছি। এর সাথে সাথে আমরা আপনাদের সত্যিকারের রিয়েল কিছু লাইভ এক্সাম্পলসও দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনাদের আরো বেশি করে এটা বুঝতে সুবিধা হয়। আজকের যে প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে হারামি প্যাটার্ন। এবার আপনাদের মনে হতেই পারে এই শব্দটি শুনে যে এটা কিরকম একটা শব্দ, যেটা ক্যান্ডেলস্টিকের সাথে আমরা যোগ করছি। চিন্তা করবেন না, এটা বাঙালি শব্দের যে মানে দাঁড়ায় সেটা নয়। এটা হচ্ছে জাপানিজ একটি ওয়ার্ড, যার নাম হচ্ছে গর্ভবতী বা প্রেগনেন্ট। হারামি প্যাটার্ন হচ্ছে এক রকমের প্যাটার্ন, যেটা হচ্ছে মাল্টি ক্যান্ডেল প্যাটার্ন। তো বিগত সপ্তাহগুলো আপনারা দেখেছেন আমরা ইভিনিং স্টার, মর্নিং স্টার নিয়ে আলোচনা করেছি, যেগুলো ছিল মাল্টি ক্যান্ডেল প্যাটার্ন। এখানেও ঠিক তাই। এই পার্টিকুলার ক্যান্ডেল প্যাটার্নটা ফর্ম করতে গেলে আমাদের কিন্তু দুটো ক্যান্ডেলের প্রয়োজন। তো আগেরগুলো আমরা দেখেছিলাম তিনটে ক্যান্ডেলের প্রয়োজন, এখানে কিন্তু দুটো ক্যান্ডেল হলেই আমরা এই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারবো। সিমিলার টু দি আদার প্যাটার্নস যেগুলো আমরা আগে দেখেছি, এটাও কিন্তু একটা রিভার্সালের প্যাটার্ন এবং এটা কিন্তু একটা ট্রেন্ডের শেষ মুহূর্তে গিয়ে তৈরি হয়। তো এখানে যেটা লিখেছে যে এইট অ্যাপিয়ার্স ইদার এট দ্য টপ অর বটম অফ আ ট্রেন্ড, এইটা কিন্তু এইখানে কার্যকরী। এখানেও কিন্তু আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে লাইক আদার রিভার্সাল প্যাটার্ন, দিস প্যাটার্ন অলসো রিকোয়ার্স আ ক্লিয়ার ট্রেন্ড অ্যান্ড প্যাটার্ন উইল অ্যাপিয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেন্ড। তার মানে যেটা এক্ষুনি বললাম যে একটা পার্টিকুলার আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকতে হবে এবং তার একদম শেষ জায়গায় এসে এই পার্টিকুলার ডাবল ক্যান্ডেল প্যাটার্নটা ফর্ম হতে হবে, তবেই কিন্তু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে হারামি প্যাটার্নের যে ফরমেশনটা সেটা কিরকম দেখতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন দু রকমের হয়, বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি। বুলিশ হারামি হতে গেলে একটা প্রথমে রেড বড় ক্যান্ডেল লাগবে এবং বিয়ারিশ হারামি হতে গেলে একটা গ্রিন বড় ক্যান্ডেল লাগবে এবং সেকেন্ড ক্যান্ডেলটা ছোট হতে হবে দেন দ্য ফার্স্ট ক্যান্ডেল। আসুন আগামী স্লাইডে আমরা দেখে নিই যে কি কি রুলস ফলো করতে হবে যাতে আইডেন্টিফাই করা যায় যে এটা একটা ডেফিনিট হারামি প্যাটার্ন তৈরি হচ্ছে চার্টে। যেটা একটু আগেই বলছিলাম, ফার্স্ট ক্যান্ডেল মাস্ট হ্যাভ রিয়েল বিগ বডি, যেটা আমরা দেখলাম এখানে যে প্রথম ক্যান্ডেল বিয়ারিশ হোক বা বুলিশ হোক, প্রথম ক্যান্ডেলটা হতে হবে একটা বিগ বিয়ারিশ বা বুলিশ বডি। Color of the first candle is important. For a bullish pattern, first candle should be red or black, and for a bearish pattern, first candle should be green or white. তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা প্যাটার্ন হবে তার অপোজিট কালারের প্যাটার্নের ক্যান্ডেল কিন্তু আমাদের দরকার। মানে বুলিশ প্যাটার্ন হতে গেলে আমাদেরকে রেড ক্যান্ডেল ফর্ম করতে হবে অ্যাজ আ ফার্স্ট ক্যান্ডেল, আর বিয়ারিশ প্যাটার্ন হতে গেলে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে চার্টে বা প্রিন্ট হতে হবে অ্যাজ আ ফার্স্ট ক্যান্ডেল। তারপর যেটা হতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে শুড হ্যাভ আ রিয়েল স্মল বডি। তার মানে এখানে যদি আপনারা দেখেন আরেকবার ছবিটাতে ভালো করে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ক্যান্ডেলটার কিন্তু যা বডি সাইজ তার থেকে সেকেন্ড ক্যান্ডেলের বডি সাইজ কিন্তু ছোট। তাহলে এই রুলটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। তারপরে যেটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে যে কালার অফ দ্য সেকেন্ড ক্যান্ডেল ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা একদম স্পষ্টভাবে দেখে নিচ্ছি এই রুলটায় যে কালার অফ দ্য সেকেন্ড ক্যান্ডেল ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল, বাট সাইজ অফ দ্য ক্যান্ডেল ইজ ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে এই যে সেকেন্ড ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে এটা যদি রেডও ফর্ম হতো তাহলেও কোনো প্রবলেম ছিল না, কিন্তু সাইজটা যেন ফার্স্ট ক্যান্ডেলের থেকে বড় না হয়, তাহলে কিন্তু এটা হারামি প্যাটার্ন হিসেবে কোয়ালিফাই করবে না। লাস্ট পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য রিয়েল বডি অফ দ্য সেকেন্ড ক্যান্ডেল মাস্ট বি ওয়েল উইদিন দ্য রিয়েল বডি অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল। তার মানে হচ্ছে যেটা একটু আগে বলছিলাম যে কোনো মতেই এই পার্টিকুলার ফরমেশনটাকে যদি আমাদের কনফার্ম দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম ক্যান্ডেলের বডিকে সেকেন্ড ক্যান্ডেলের বডি যেন এক্সিড বা ওভারল্যাপ না করে যায়, ওপেনিং আর ক্লোজিং এটা যেন এই প্রথম ক্যান্ডেলের ভেতরেই থাকে। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা যদি দেখতে চাই সাইকোলজি, এই পার্টিকুলার প্যাটার্নটার কীরকমভাবে সাইকোলজিটা কাজ করে ট্রেডার্সদের মধ্যে।
তো যেটা শুরুতেই আমি বলছিলাম যে এটার মানে হচ্ছে জাপানিজ ভাষায় প্রেগনেন্ট। তো আপনারা যদি ভালো করে এই ছবিটা দেখেন, এটাকে যেটা থিওরিতে বলা আছে যে প্রথম ক্যান্ডেল ইজ লাইক আ ওমেন অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল ইজ দ্য প্রেগনেন্ট ওমেন। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে সেই চাইল্ডটা, সেইভাবেই এই প্যাটার্নটার কিন্তু ডিজাইনটা হারামি বলে ডিফাইন করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে যেটা সাইকোলজি, যে যে কোনো প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে দৌড়ানোটা যেরকম সম্ভব নয়, খুবই ডিফিকাল্ট, সিমিলারলি চার্টে যখন এই প্যাটার্নটা অ্যাপিয়ার করে তখন কিন্তু একজনকে বুঝতে হবে যে যেই ট্রেন্ডটা চলছে সেটা কিন্তু ইদার স্লো হচ্ছে, বা এই ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে বা রিভার্স হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই প্যাটার্নটা কিন্তু খুব স্ট্রং একটা ক্যান্ডেল প্যাটার্ন। এবার যদি আমরা টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে বলি, তাহলে আপ ট্রেন্ডের সময় যখন একটা বুলিশ রিয়েল বডি চার্টে প্রিন্ট হচ্ছে এবং তারপরেই যখন একটা ক্যান্ডেল ফর্ম হচ্ছে যেটা রিয়েল বডি ফার্স্ট ক্যান্ডেলকে ক্রস করতে পারছে না, তার মানে ওপেনিং আর ক্লোজিং বোথ প্রথম ক্যান্ডেলের ভেতরেই ফর্ম হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে এই ক্ষেত্রে কোনো বায়ার কিন্তু আর ইন্টারেস্টেড নয় এই পার্টিকুলার স্টকে এন্টার করার জন্য, বা যারা ছিল তারা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা একটা রিভার্সালের সংকেত হিসেবে ধরে নিতে হবে। সিমিলারলি যদি ডাউন ট্রেন্ডে হয় তাহলে কিন্তু পুরো অপোজিটটা হবে। সেই ক্ষেত্রে কি হবে, সেলাররা কিন্তু আস্তে আস্তে প্রফিট বুক করে বেরিয়ে যাচ্ছে এবং তখন কিন্তু বায়াররা ঢুকতে শুরু করছে। এবারে আপনাদের সামনে তুলে ধরছি একটা বুলিশ হারামির এক্সাম্পল। এইটা আমরা নিফটির একটা চার্ট থেকে তুলে ধরেছি, যে ডেইলি চার্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা মার্ক করা আছে, এখানে কিন্তু প্রথম একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং সেটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের একদম শেষ মাথায় গিয়ে তৈরি হয়েছে। তারপরেই যে সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেইটা কিন্তু একেবারেই রিয়েল বডি স্মল এবং সেটা কিন্তু প্রথম ক্যান্ডেলের রিয়েল বডিকে ছাপায়নি। তাহলে এইটাকে কিন্তু আমরা একটা বুলিশ হারামি হিসাবে কোয়ালিফাই করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রুলগুলো ছিল সেগুলো কিন্তু মিট হচ্ছে। প্রথম ক্যান্ডেলের বড় রিয়েল বডি, সেকেন্ড ক্যান্ডেলের নেগলিজিবল বা খুব স্মল রিয়েল বডি যেটা ফার্স্ট ক্যান্ডেলকে ক্রস করবে না, এবং হচ্ছে কালারটা কিন্তু ম্যাটার করছে না। তারপর যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে একটা কিন্তু ক্লিয়ার মার্কেট রিভার্সাল হয়ে আপ ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে বিয়ারিশ হারামি যদি আমরা দেখি, যেটা অপোজিট অফ বুলিশ হারামি, সেটা হচ্ছে যে একটা ক্লিয়ার আপ ট্রেন্ড চলছিল, সেই ক্ষেত্রে কিন্তু একদম টপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং তারপর কিন্তু যে সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু বডিটা ওয়েল উইদিন দ্য ফার্স্ট ক্যান্ডেলস বডি। এখানে কালারটা অপোজিট হয়েছে, সেটা ম্যাটার করে না, কিন্তু সাইজ যেটা আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে দেখিয়েছি সেখানে কিন্তু এটা কোয়ালিফাই করছে। তারপরে যদি আপনারা নোটিস করেন প্রাইস কিন্তু কনসিস্টেন্টলি ড্রপ করেছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব সিম্পল রুলের মাধ্যমে আপনারা যদি এই প্যাটার্নটা আইডেন্টিফাই করতে পারতেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা একটা ভালো প্রফিট বুক করতে পারতেন। এখানে বলে রাখা দরকার এটা কিন্তু অ্যাক্সিস ব্যাংকের ফিউচার্স চার্ট, কারণ ভারতবর্ষে কিন্তু আমরা সেল ট্রেড ইন্ট্রাডেই নিতে পারি ক্যাশ মার্কেটে। তো এইটা ফিউচার্স চার্ট, সেখানে আপনি পজিশন কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারেন ফর আনটিল দ্য কন্ট্রাক্ট ম্যাচুরিটি ডেট। তো সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু মোটামুটি 830-এর হাই থেকে মোটামুটি আপনার 730 অবধি টাচ করে গেছিল, যেখানে আপনারা ক্লিয়ার কাট 100 টাকার প্রফিট মোটামুটি পার স্টক পেতে পারতেন। এখানে বলে রাখা দরকার এই যে আমরা চার্টগুলো নিয়ে আলোচনা করছি এগুলো কোনো মতেই ট্রেডিং সাজেশন নয় বা ট্রেডিং টিপস নয়। আপনারা যে কোনো এই পার্টিকুলার প্যাটার্নের মাধ্যমে যেগুলো আমরা দেখিয়ে আসছি সেগুলোর মাধ্যমে যদি ট্রেড নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু প্লিজ আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা কনসালটেন্টের সাথে শলা পরামর্শ করেই কিন্তু ট্রেডটা নেবেন, কারণ আমরা কিন্তু এগুলি পিওরলি এডুকেশনাল পার্সপেক্টিভ থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এবার আসা যাক ট্রেডিং রুলস। ট্রেডিং রুলস বলতে এই পার্টিকুলার প্যাটার্ন আমরা কিভাবে ইউজ করতে পারি একটা ট্রেড নিতে গেলে। যদি বাই ট্রেড নিতে চাই তাহলে কিন্তু এটা নিতে হবে যখন থার্ড ক্যান্ডেলটা বুলিশ হবে অ্যান্ড দ্য ফার্স্ট ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে দেবে। আমি যদি এখানে একটু ফিরে যাই এই পার্টিকুলার এক্সাম্পলটাতে, এই পার্টিকুলার ক্যান্ডেলে যদি আপনি দেখছেন প্যাটার্নটা যদিও বা দুটো ক্যান্ডেলের, কিন্তু আমরা কখন এন্ট্রি করব যখন ফার্স্ট ক্যান্ডেলের হাইটাকে কিন্তু ব্রেক করে যাবে। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে হাইটা ব্রেক করে গেছে এইখানে কিন্তু আমরা একটা বাই এন্ট্রি নিতে পারি।
স্টপ লস হতে হবে সেকেন্ড ক্যান্ডেল অথবা ফার্স্ট ক্যান্ডেলের লোতে। তো সেইখানে দাঁড়িয়ে এইখানে যেটা আমার লোয়েস্ট লো আছে এই দুটোর মধ্যে, সেইখানে আমাকে কিন্তু নিতে, তার মানে আমার স্টপ লস হবে এরকম জায়গায়। তাহলে আমি এন্ট্রি করছি মোটামুটি এরকম জায়গায়, যেখানে আমার বাই ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল যেটা আছে সেটাকে আমার ব্রেক করে দিচ্ছে থার্ড ক্যান্ডেল, আর স্টপ লস লাগাবো আমি ফার্স্ট ক্যান্ডেলের লোতে। সেল ট্রেডের ক্ষেত্রেও ঠিক অপোজিটটাই আমাদের মাথায় রাখতে হবে, যে যখন থার্ড ক্যান্ডেলটা বিয়ারিশ হবে অ্যান্ড দ্য লো অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল ইজ ব্রোকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা আমাদের দেখতে হবে যে ফার্স্ট ক্যান্ডেলের লো ছিল এইটা, মাফ করবেন, ফার্স্ট ক্যান্ডেলের লো ছিল এইটা, এইটাকে যখন ব্রেক করে যাচ্ছে তখন কিন্তু আমরা সেল ট্রেড নেব। তার মানে হচ্ছে ঠিক এই জায়গাটায় ব্রেক করে যাচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের লো, এবং এই জায়গাটায় কিন্তু আমরা একটা সেল ট্রেড প্লেস করছি, এবং তারপর আমাদের কিন্তু কনস্ট্যান্টলি একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে স্টপ লস আমরা আবার কোথায় লাগাবো, ইদার হাই অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল অর দ্য সেকেন্ড ক্যান্ডেল, যেটাই সব থেকে বেশি ছিল, তো সেইটাকে আমরা স্টপ লস হিসেবে ইউজ করতে পারি। তো তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেল ট্রেড শুড বি এক্সিকিউটেড when third candle is bearish and the low of the first candle is broken. Stop loss should be at the highest high of the first or second candle. তো রুলটা খুবই সিম্পল। বুলিশের ক্ষেত্রে আমাকে নিতে হবে যখন আমার ফার্স্ট ক্যান্ডেলের হাইটা ব্রেক করে যাচ্ছে, এবং স্টপ লস রাখতে হবে ফার্স্ট অথবা সেকেন্ড ক্যান্ডেলের লো, যেটাই সব থেকে লোয়েস্ট হবে প্রাইস। সেল ট্রেডের ক্ষেত্রে জাস্ট দ্য অপোজিট, আমাকে এন্ট্রি নিতে হবে যখন ফার্স্ট ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে যাচ্ছে, এবং স্টপ লস লাগাতে হবে আমাকে ফার্স্ট অথবা সেকেন্ড ক্যান্ডেল যেটারই হাইয়েস্ট প্রাইসে গেছিল সেই জায়গাটায়। টার্গেট দুটোর ক্ষেত্রেই আমার 2 টাইমস অফ স্টপ লস। তো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুল, যে আমার টার্গেট হবে সবসময় স্টপ লসের 2 টাইমস। তো বন্ধুরা, আজকের এই প্যাটার্নটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা খুবই সহজ একটি প্যাটার্ন, যেটা আমরা চার্টে আইডেন্টিফাই করলে দেখতে পাচ্ছি যে ভালো রকমের আমরা একটা ট্রেড নিয়ে প্রফিট বুক করতে পারি। আগামী কিছুদিনে আমাদের চেষ্টা থাকবে আপনাদের সামনে আরও এরকম কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তুলে ধরার, এবং তার মাধ্যমে সেগুলো ট্রেডিং রুলস এবং সেগুলোকে দিয়ে কিভাবে ট্রেড করা যেতে পারে সাকসেসফুলি, সেগুলোর একটা মেথডোলজি আপনাদের সামনে নিয়ে আসার। আশা করি আপনাদের এই এপিসোডগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের সমর্থন জানাবেন। যদি আপনাদের কোনো মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে, বা যদি আপনাদের মনে হয় যে আমরা আরও বেটার কিছু করতে পারি, সেগুলি আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বাধিত করবেন। পরের সপ্তাহে দেখা হবে আরেকটি এপিসোডে। ভালো থাকবেন।